কিটোনের তৈরির নেক্সট প্রিপারেশন হচ্ছে কিটোন ফ্রম অ্যালকাইন। তাহলে 3 নম্বর হচ্ছে কিটোন ফ্রম অ্যালকাইন। সাধারণত অ্যালকাইনের স্ট্রাকচারটা কি? অ্যালকাইনের স্ট্রাকচার সাধারণত আমরা এইভাবে লিখি, এই জাতীয়, অর্থাৎ অ্যালকাইনটার গঠনে ন্যূনতম পক্ষে একটা ত্রিবন্ধন থাকবে। এই জাতীয় যৌগগুলোকে অ্যালকাইন বলি। এই অ্যালকাইন থেকে যদি কিটোন তৈরি করতে হয়, একদম পরিষ্কার কথায় অ্যালকাইনের সাথে জল যোগ করতে হবে। তাহলে মেথড কি? মেথড হচ্ছে হাইড্রেশন অফ অ্যালকাইন। এইখানে একটা মজার ব্যাপার আছে। এখানে অ্যালকাইন থেকে যদি কিটোন তৈরি করতে হয়, তাহলে পরে আমার অ্যালকাইনটা কি নিতে হবে সেটা কিন্তু একটা ব্যাপার। এখানে অ্যালকাইনটা যদি আমরা ইথিলিন নিই, তাহলে কিন্তু কিটোন হবে না। ইথিলিন অ্যালকাইনটা যদি আমরা অ্যালকাইনটা যদি অ্যাসিটিলিন নিই, তাহলে কিন্তু কিটোন হবে না, পরিবর্তে অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। কিন্তু অ্যালকাইনটা যদি অ্যাসিটিলিনের পরিবর্তে অন্য কোনো অ্যালকাইন নিই, অর্থাৎ যদি অ্যালকাইনের জেনারেল স্ট্রাকচারটা এইরকম হয়, তার যদি হাইড্রেশন করা যায়, তাহলেই সেই অ্যালকাইন থেকে কিটোন পাওয়া যাবে। এবার এই হাইড্রেশনের জন্য প্রয়োজনীয় রিয়েজেন্টটা কি? তাহলে রিয়েজেন্ট কি? পরিষ্কার 20% সালফিউরিক অ্যাসিড। আর কি? মার্কিউরিক আয়নের উপস্থিতি। এই মার্কিউরিক আয়নের উপস্থিতি হিসাবে আমরা HgO বা মার্কিউরিক সালফেট এগুলো নিয়ে থাকি। কন্ডিশন কি? 72 ডিগ্রি সেন্টিগ্রেড টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যদি বিক্রিয়াটা করানো যায়, অর্থাৎ যে কোনো অ্যালকাইনকে মার্কিউরিক আয়নের উপস্থিতিতে 20% সালফিউরিক অ্যাসিড সহযোগে 70 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি বিক্রিয়াটি করানো যায়, তাহলে পরে অ্যালকাইন এর সাথে জল যোগ হয়ে অ্যালকাইনটা কিটোন তৈরি করবে। অবশ্যই অ্যালকাইনের স্ট্রাকচার যদি এইটা হয়, মানে এই জাতীয় হয়। কিন্তু যদি অ্যালকাইনটা অ্যাসিটিলিন নিস, তাহলে কিন্তু কিটোন কখনোই হবে না। একমাত্র এই জাতীয় অ্যালকাইনের হাইড্রেশন করলে অ্যাসিটালডিহাইড তৈরি হয়ে যাবে। এই জাতীয় কিটোন বাদে অন্য কোনো অ্যালকাইন ব্যবহার করলে তার যদি হাইড্রেশন করা যায়, তাহলে কিটোন তৈরি হবে। কীরকম দেখা যাক বিক্রিয়াটা। দাও এটার মধ্যে মার্কিউরিক আয়নযুক্ত যৌগ হিসাবে আমরা মার্কিউরিক সালফেট নিলাম, 20% সালফিউরিক অ্যাসিড নিলাম, 72 ডিগ্রি সেন্টিগ্রেড টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম। দিলে কি হবে? প্র্যাকটিক্যালি জল যোগ হবে। এইগুলোর জন্য এই জলটা
অ্যালকাইনটার সাথে যুক্ত হবে। কিভাবে? এখানে জল যোগ হবে একদম পরিষ্কার ভাষায় মার্কনিকভের রুল মেনে। ঠিক মার্কনিকভের রুল মেনে এটা বলা যায় না, ওই জাতীয় হিসাবে বলা হবে এই কার্বনটা পজিটিভ হবে, এই কার্বনটা নেগেটিভ হবে, এই হিসাবে জল যোগ হবে। তাহলে কী হবে? এই নেগেটিভটা গিয়ে এর সাথে যোগ হবে আর এ গিয়ে এর সাথে যোগ হবে। তাহলে কি হলো? আর সি ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ড ভেঙে গেল, ডাবল বন্ড হলো, এই OH তৈরি হলো, আর এই দেখো CH ছিল, একটা H যুক্ত হলো। এখন এই যৌগগুলো হচ্ছে এনল জাতীয় যৌগ। আমরা জানি যে এনল জাতীয় যৌগগুলো অত্যন্ত অস্থায়ী হয়, ফলে এনল যৌগগুলো সাথে সাথে পুনর্বিন্যাস ঘটবে। এটা অস্থায়ী হয়, এই চিহ্ন দ্বারা অস্থায়ী বোঝায়। অস্থায়ী কী হবে? এর পুনর্বিন্যাস ঘটবে কীভাবে? এইটা বন্ডটা এইখানে যাবে, এই বন্ডটা এইখানে যাবে, আর এই হাইড্রোজেনটা গিয়ে এর সাথে যুক্ত হবে। তাহলে কি হবে? আর সি, এখানে দেখো ডবল বন্ড ও তৈরি হয়ে গেল, সিঙ্গেল বন্ডটা ভেঙে গেল, সরি ডবল বন্ডের পাই বন্ডটা ভেঙে গেল, CH যেমন ছিল, এই এইচটা আগে যুক্ত হয়েছিল, এই এইচটা পরে যুক্ত হলো। তাহলে কি হলো? লক্ষ্য করে দেখো, ডবল বন্ড ও CH3। অর্থাৎ দেখো এটা এটা এই জাতীয়, এটা অবশ্যই একটা কিটোন, কিন্তু এই কিটোনের বৈশিষ্ট্য হচ্ছে যদি এই অ্যালকিনটা নিই তাহলে সবসময় একটা যে কোনো একটা প্রান্তে মিথাইল থাকবে। ফলে এই জাতীয় অ্যালকিনের যদি জল যোগ করা হয় বা হাইড্রেশন করা হয় তাহলে অবশ্যই কিটোনটা হবে মিথাইল কিটোন তৈরি হবে। উদাহরণ হিসাবে যদি বলা যায় যে আমরা ইথাইল মিথাইল কিটোন তৈরি করব, কী করে করব? তাহলে ইথাইল মিথাইল কিটোন তৈরি করতে গেলে তাহলে আমাদের ইথাইল মিথাইল কিটোন যদি করতে হয় তাহলে ইথাইল মিথাইল কিটোনের স্ট্রাকচারটাকে দেখো। তাহলে প্রিপারেশন অফ ইথাইল মিথাইল কিটোন। ইথাইল মিথাইল কিটোনের স্ট্রাকচারটা কি? দিস, দিস। তো এই কিটোনটা লক্ষ্য করে তো এখানে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, একটা হচ্ছে ইথাইল, একটা হচ্ছে মিথাইল। তাহলে আমার অ্যালকাইনটা কী হবে? তাহলে রিকোয়ার্ড অ্যালকাইনটা কী হবে? দেখো লক্ষ্য করে, CH3 CH2 C ট্রিপল বন্ড CH। এই অ্যালকাইনটার যদি হাইড্রেশন করা হয় তাহলে আমরা ইথাইল মিথাইল কিটোনটা পাবো। কারণ ইথাইল মিথাইলের কিটোনের এই ইথাইল গ্রুপটা আসবে হচ্ছে অ্যালকাইনটার এই অংশটা, এই অংশটা এটা হবে, আর এইটা CH3 হয়ে যাবে। সেই জন্যই অ্যালকাইন থেকে যদি আমরা কিটোন তৈরি করতে চাই তাহলে অবশ্যই অ্যালকাইনটার স্ট্রাকচার বুঝে আমাকে কিটোনটাকে তৈরি করতে হবে, বা কিটোনের স্ট্রাকচার বুঝে অ্যালকাইনটাকে নিতে হবে। এটা যদি আমি জল যোগ করি মার্কিউরিক আয়নের উপস্থিতিতে তাহলে কি হবে? লুক হিয়ার, এটা মার্কিউরিক আয়নের উপস্থিতিতে জল যোগ কর। তোর এখানে মার্কিউরিক আয়ন নিলি, মার্কিউরিক সালফেট হিসাবে 20%
সালফিউরিক অ্যাসিড নিলি আর 70 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিলি, দিয়ে এর মধ্যে জল যোগ কর। জল যোগ করলে কী হবে, যথারীতি এই OH-টা গিয়ে এর সাথে যুক্ত হবে, H গিয়ে এর সাথে যুক্ত হবে, তাহলে কী হবে, CH3 CH2 এই কাণ্ডটি হবে। এই হাইড্রোজেনটা যুক্ত হলো। এইবার এটা এনল, এটা অস্থায়ী, ফলে সাথে সাথে এর আবার হয় পুনর্বিন্যাস ঘটে, ঠিক এই পুনর্বিন্যাসটা ঘটবে, ঘটে কী হবে, লুক হিয়ার CH3 CH2 C ডবল বন্ড O, এবার লক্ষ্য করে দেখো এই H ছিল, এটা আগে ছিল H-টা, H-টা পরে ঢুকলো, তাহলে কি হলো, CH3 CH2 C ডবল বন্ড O CH3 তৈরি হয়ে গেল ইথাইল মিথাইল কিটোন। তাহলে একইভাবে আমরা যদি মিথাইল ফিনাইল কিটোন করতে চাই, তাহলে আমার কী নিতে হবে, তাহলে প্রিপারেশন অফ ফিনাইল মিথাইল কিটোন। ফিনাইল মিথাইল কিটোনের স্ট্রাকচারটা কি, দিস, এইটা। তাহলে আমাকে অ্যালকাইনটা এমনভাবে নিতে হবে যে অ্যালকাইনের মধ্যে ফিনাইল গ্রুপটা থাকবে আর সাথে CH থাকবে। তাহলে আমার রিকোয়ার্ড অ্যালকাইন হচ্ছে, দেখো লক্ষ্য করে, এইটা। এই যৌগটা যদি আমি হাইড্রেশন করি, তাহলে ফিনাইল মিথাইল কিটোন তৈরি হবে। লুক হিয়ার, এর মধ্যে জল যোগ কর, জল যোগ করলে কী হবে, এই এর সাথে জুড়লো, গিয়ে এর সাথে জুড়লো, তাহলে জুড়লে কী হবে, এই কাণ্ডটা হলো। এই হাইড্রোজেন জুড়লো গিয়ে, এবার সাথে সাথে এর পুনর্বিন্যাস ঘটবে। পুনর্বিন্যাস ঘটবে কীভাবে, এই হাইড্রোজেনটা গিয়ে এর সাথে জুড়লো, তাহলে জুড়লে কী হবে, এই দেখো লক্ষ্য করে, এই H ছিল, এই H যুক্ত হলো, তাহলে কি হলো, এইভাবে আমরা অ্যালকাইনের হাইড্রেশন করে অ্যালকাইন থেকে কিটোন তৈরি করা যায়। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যালকাইনের স্ট্রাকচারটা। যদি অ্যালকাইনের স্ট্রাকচার আমরা সেইভাবে চিন্তা না করি, তাহলে কিন্তু অ্যালকাইনে হাইড্রেশন করে কিটোন তৈরি করা যাবে না। যদি অ্যালকাইনের স্ট্রাকচারটা এইরকম হয়, এইরকম বা এইরকম বা এইরকম, এই জাতীয় স্ট্রাকচার যদি হয় অ্যালকাইনের, তার হাইড্রেশন করলে কিটোন পাওয়া যাবে। এই জাতীয় অ্যালকাইন বাদে
এই জাতীয় অ্যালকাইন বাদে অন্য কোনো গঠনযুক্ত অ্যালকাইন নিলে তার হাইড্রেশন করে অন্য কোনো যৌগ পাওয়া যেতে পারে, কিন্তু অ্যালকাইন পাওয়া যাবে না। ঠিক আছে, আজকে এটুকু রেখে দাও।